হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। তো বরাবরের মতো আজকে একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। এই যে ফগ লাইটগুলো, হ্যান্ড ফগ লাইট, যেসব ডিসি হ্যান্ড হ্যান্ড ফগ লাইট, তো এই লাইটগুলো কীভাবে সার্ভিসিং করবেন, মেরামত করবেন, সেটা আপনাদের কাছকে এই লাইটের সম্পূর্ণ বিষয়টাই আপনাদের বলে দেবো একের পর এক। তো আমাদের এই লাইটটা যে সমস্যা ছিল সেটা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। তো তার আগে বলে নেই, ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, এবং যারা নতুন 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 কাজ শেখার জন্য, দেখার জন্য, বোঝার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, তাহলে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন। তো প্রথমত এই লাইটের পিছনে 4টে স্ক্রু থাকে, স্ক্রু 4টা আগে খুলে নেবেন। তো আমরা স্ক্রুটা আগে এসব খুলে নিচ্ছিলাম, এটার ব্যাটারিগুলো আমরা আগেই এটা খুলছিলাম, খুলে দেখি পুরোটাই ব্যাটারিগুলো ব্লাস্ট হয়ে একদম, দেখেন কি অবস্থা। তার রেজিস্টারগুলো সব জ্বলে, একদম জ্বলে গেছে। তো আমরা ব্যাটারিগুলো ফালাই দিচ্ছি। দেওয়ার পরে আমরা ব্যাটারিগুলো অর্ডার করছিলাম অনলাইন থেকে, আমাদের ব্যাটারিগুলো চলে আসছে, তাই এখন আমরা আপনাদের দেখাবো। তো এই যে সামনে যে এলইডি লাইটটা দেখতে পাচ্ছেন, তো এই লাইটের কিন্তু এই দুইটা তার, একটা পজিটিভ একটা নেগেটিভ। এই রেজিস্টার লাগানো যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পজিটিভ, আর অপর প্রান্ত যেটা আছে ওটা হচ্ছে নেগেটিভ। তো আমাদের এই লাইটটা চলে 8 ভোল্ট ব্যাটারি দিয়ে। 4 ভোল্টের দুইটা ব্যাটারি ছিল, তো আমরা 4 ভোল্টের ব্যাটারি দুইটা দাম বেশি, যার কারণে আমরা এই লিথিয়াম ব্যাটারিগুলো ব্যবহার করব। আর যেহেতু অনেক আলো হয় আর এলইডিটাও বড়, চার্জ যেন বেশি যায়, এই কারণে আমরা 4টে ব্যাটারি নিছি। দুইটা প্যারালাল করে নিছি। হ্যাঁ, এই দুইটা হবে আমাদের প্যারালাল, আর ওই দুইটা হবে প্যারালাল। তো এই প্যারালাল দুইটাকে আবার আমরা সিরিজ করব। তো এই লিথিয়াম ব্যাটারিতে দীর্ঘ সময় ধরে তাতাল ধরে রাখবে না, তাহলে ব্লাস্ট হতে পারে টেম্পারেচারে। তো আগে সুন্দরভাবে কিছুতে ঘষে নেবেন ভালোভাবে, ব্লেড বা ধারালো কিছু বা সিরিজ পেপার দিয়ে, তারপরে রজন ভরাই নিয়ে রাং বেশি করে তাতালে লাগাই নিয়ে ধরার সঙ্গে সঙ্গে লেগে যাবে। তো প্রথমত আগে আমরা প্যারালালি কানেকশনগুলো করে নিই। তো এই ব্যাটারি নেগেটিভ, এই ব্যাটারি নেগেটিভ, মানে নেগেটিভে শর্ট করবো, আর ওই ব্যাটারি দুইটারও নেগেটিভ পজিটিভে শর্ট করবো। করার পরে আমরা এটা সিরিজে কানেকশন করে দেবো। যারা সিরিজ প্যারালাল কানেকশন জানেন না, তারা এখানে দেখে নিন। দেখেন, এখন যে তারটা লাগাচ্ছি এই দুইটা দিয়ে কিন্তু আমাদের সিরিজ কানেকশন হয়ে যাবে। ঠিক আছে, আমরা এই এর আমরা প্রথম দুইটা ব্যাটারি, দুই পজিটিভে একটা তার দিয়ে শর্ট করছি, এবং পরের ব্যাটারি দুইটারও দুই নেগেটিভ সাইডে আমরা একটা তার দিয়ে শর্ট করছি। আর এই পজিটিভ আর নেগেটিভ যে কোনো এক প্রান্তে, আপনি এ প্রান্তে বা ওই প্রান্তে, যে কোনো এক প্রান্তে অন্য আরেকটি তার দিয়ে যখন শর্ট দিবেন দুইটার মাঝামাঝি, তখনই আপনার ওটা হবে সিরিজ কানেকশন। আর এই যে পজিটিভে লাগালেন সেটা হবে আপনার প্যারালাল কানেকশন। ঠিক আছে, তো আমার কানেকশন এ পাশে করা শেষ, আমাদের ওই পাশেও কানেকশন করতে হবে। দেখেন, এই দুইটা হচ্ছে আমাদের প্যারালাল, আর এই দুইটা আমাদের প্যারালাল, আর এই যে মাঝে শর্ট টানছি লম্বালম্বি, এটা হচ্ছে আমাদের সিরিজ কানেকশন। সিরিজ করার সঙ্গে সঙ্গে কি হলো, আমাদের সবগুলো ব্যাটারি সিরিজে আউটপুট প্রদান করবে, তাহলে ভোল্টেজ আমরা বেশি পাবো। যেহেতু 3.7 ভোল্ট একটা করে ব্যাটারি, তাহলে আমরা প্যারালাল করলে 4টে ব্যাটারির থেকে 3.7 ভোল্ট করে প্রায় আমরা 7.5 ভোল্টেজ, 8 ভোল্টেজের মতো পাবো, তাহলে আমাদের লাইটটা সুন্দরভাবে চলবে। তো এই পাশে সেম প্যারালাল কানেকশন করে নিলাম আগে আমরা, যেহেতু এই পাশে সিরিজ করছি, এখন আমরা দুই পাশ থেকে দুইটা আউটপুট নিয়ে নেব। এই দুইটা আমাদের যেভাবে কানেকশন হয়েছে, এই পাশে দেখেন সেম কানেকশন। এ পাশে কিন্তু আমরা সিরিজ কানেকশন করেই নিছি। হ্যাঁ, এই তারটাতে আমরা কিন্তু সিরিজ করে ফেলাইছি। এর পজিটিভ দুইটা শর্ট করছি একটা দিয়ে, নেগেটিভ দুইটা শর্ট করছি একটা দিয়ে, আর মাঝে ওই সিরিজটা শর্ট দিয়ে আমরা সিরিজ করে নিছি। যেহেতু সিরিজ করছি, এবার আর আমাদের সিরিজের কোনো প্রয়োজন নাই। এখানে শুধু আমরা যেহেতু ডাবল ব্যাটারি ইউজ করব, তো একই ব্যাটারির পজিটিভ আর ওই পাশে পজিটিভ শর্ট করে দিচ্ছি, ওই ব্যাটারিরও নেগেটিভ এর সাথে নেগেটিভ শর্ট করে দিচ্ছি। এখন আমরা দুই পাশে দুইটা তার নিয়ে গেলে আমরা 7.5 ভোল্টেজ বা 8 ভোল্টেজ পেয়ে যাবো ইনশাল্লাহ। তো আমরা পজিটিভ সাথে পজিটিভ এবং নেগেটিভ সাথে নেগেটিভ লাগালাম। দেখেন, প্রায় আমি 7.5 ভোল্টেজের একটু বেশি পাচ্ছি,
তাহলে আমাদের লাইটটা সুন্দরভাবে চলবে। এবং 4টে ব্যাটারি থাকায় আমাদের অনেক সময় প্রায় 3-4 ঘন্টা আমরা ব্যাকআপ পাবো এই লাইট দিয়ে ফুললি চালালেও। তাহলে দেখেন আমরা যদি সিঙ্গেল ব্যাটারিতে ধরছি, সিঙ্গেল ব্যাটারিতে প্রায় 3.5 ভোল্টেজ। এখন এই সিঙ্গেল ব্যাটারি কিন্তু আমরা 2টা ব্যাটারিকে সিঙ্গেল বানাইছি প্যারালাল করে। তাহলে এখন আমরা এই যে তারগুলো পুড়ে গেছে সবগুলো নষ্ট তার আমরা ফেলে দিই, এখন নতুন করে এসবে ওয়্যারিং করব। তো আমি তার কিছু লাগিয়ে নিছি, এখন আপনাদেরকে বুঝিয়ে দিব কোনটা কিভাবে লাগিয়েছি। এই যে তার দেখতে পাচ্ছেন, এই যে সুইচটা আগে দেখেন, এই সুইচটা যে আছে এটা কিন্তু হাই হাই আছে, লো আছে এবং অফ অফ পজিশন আছে, 3টে পজিশন। লাইটটা কম জ্বলবে, বেশি জ্বলবে আর বন্ধ হবে। এই লাল তারটাতে লাল তার দেখতে পাচ্ছেন, এখানে আমাদের ব্যাটারি পজিটিভ ইন হবে এবং সাদা তার দুইটা দিয়ে আমাদের আউটপুট হবে। আর এই যে এটা হচ্ছে আমাদের ব্যাটারির চার্জারের জন্য চার্জিং পোর্ট এটা, ঠিক আছে। তাহলে এখন আমরা এইখানে হাই লো করার জন্য একটা রেজিস্টার লাগিয়ে নেবো। আগের রেজিস্টারটা ভালো আছে কিনা সেটা আগে মেপে নেই। রেজিস্টারটা পুড়ে গেছিল, আগুন লাগছিল যেহেতু, কিন্তু রেজিস্টারটা কেটে যায়নি, যার কারণে আমরা এই রেজিস্টারের উপর আবার টেপ মারছি। এই মেরে এই রেজিস্টারটা আবার চালাবো। তো আমরা রেজিস্টারের সাথে যেহেতু একটা হাই চালাবো আর একটা লো চলবে, তাই সুইচের যে কোনো একটা আমরা হাই ধরি, একটা লো ধরি। একটা সুইচের যে কোনো আউটপুট একটাতে লাগিয়ে নিলাম। রেজিস্টারটা 4 ওহমসের রেজিস্টার, এটা 1 ওয়াট। আমাদের রেজিস্টারটা লাগানো শেষ। রেজিস্টার লাগানো শেষ, এখন আমরা চার্জিংয়ের জন্য কানেকশন করব। তো আমরা চার্জারের পজিটিভ চার্জিং পোর্টের যে লাল সাদা তারটা আর হচ্ছে আপনার সুইচের মিডল বরাবর যে তারটা আছে, মানে সুইচের যে পজিটিভটা ইন হবে, এই পজিটিভের সাথে শর্ট করে দেবো। মানে সুইচের মাঝে মাঝে যে পজিটিভ তার আছে ওটা, আর হচ্ছে চার্জিং পোর্টের পজিটিভ তার যেটা, তারপরে ব্যাটারির যেটা পজিটিভ সুইচের আউটপুট বের হলো আমাদের, সেই পজিটিভের সাথে লাগাবো। এবং লাইটের যে নেগেটিভ আর চার্জিংয়ের যে নেগেটিভ, এই দুটি আমরা শর্ট করে ব্যাটারির সাথে লাগিয়ে দেবো। ঠিক আছে, তো দেখেন আমার লাগানো শেষ। এই দুইটা আমাদের আউটপুট, সাদা দুইটা আউটপুট হবে, আর হচ্ছে লালটা আমাদের ইনপুট। এই যে নেগেটিভ, এটা নেগেটিভের সাথে চার্জিং পোর্টেরও নেগেটিভ যে তারটা আছে, এই দুটো শর্ট করে আমরা ব্যাটারির সঙ্গে লাগিয়ে দিয়েছি। ঠিক আছে, দেখেন আমরা চার্জিংয়ে চার্জ হয় কি না, এই জন্য আমরা চার্জিংয়ের যে পোর্টটা আছে চার্জিং পোর্টে আমরা লাগিয়ে এলাম। লাগানোর পরে এখন দেখতে পাচ্ছি আমাদের লাইটটাও জ্বলছে, ওদিকে আমাদের চার্জিংও হচ্ছে। আমাদের সুন্দরভাবে চার্জ হচ্ছে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।